চলমান মাইক্রোসফট এক্সেল সিরিজের এ পর্বে আমরা শিখব কিভাবে মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করা যায়। আমার এখানে 4টা আইটেমের একটা তালিকা দেয়া আছে, কলম, পেপার, মোবাইল এবং ঘড়ি, এবং পাশাপাশি প্রত্যেকটা আইটেমের দাম দেয়া আছে। এখন আমি যদি চাই যে এখানে কোন পণ্যটির দাম সবচেয়ে কম, এজন্য মাইক্রোসফট এক্সেলে মিনিমাম নামে একটা ফাংশন দেয়া আছে, আমি জাস্ট ব্যবহার করব MIN, মানে মিনিমামের শর্ট ফর্ম। ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সকল যে আইটেম এটা সিলেক্ট করে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে ইন্টার। তো এই লিস্ট অনুযায়ী মিনিমাম পণ্যের দাম হলো 15 টাকা, অর্থাৎ পেন, পেপার, মোবাইল এবং ক্লক এর মধ্যে সবচেয়ে কম দাম পেপারের 15 টাকা। এজন্য মাইক্রোসফট এক্সেলে আবারও ম্যাক্সিমাম নামে একটা ফাংশন দেয়া আছে, আমি জাস্ট ওইটা ইউজ করব, ম্যাক্সিমাম MAX শর্ট ফর্ম। এরপর আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। সর্বোচ্চ যে পণ্যের দাম সেটি হলো 12,000 টাকা, অর্থাৎ মোবাইলের দাম 12,000 টাকা। তো আমার এই লিস্টে মিনিমাম প্রাইস 15 টাকা এবং ম্যাক্সিমাম প্রাইস 12,000 টাকা। তো এই দুইটা ফাংশন ব্যবহার করে আমি সহজেই মিনিমাম সংখ্যা এবং ম্যাক্সিমাম সংখ্যা, মিনিমাম প্রাইস বা ম্যাক্সিমাম প্রাইস যেটাই হোক না কেন, এটা সহজে বের করতে পারবো।